স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। মে 30, 1981 কয়েক মিনিটের এক ঝটিকা অপারেশনে নিহত হন জিয়াউর রহমান। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে যাদের বিচার করা হয়েছিল তাদের অনেকেরই প্রকৃত ভূমিকা আজও প্রশ্নবিদ্ধ। এটি ছিল সেনাবাহিনীর একটি বিদ্রোহী অংশের কাজ, কিন্তু একজন সাধারণ মানুষের কাছে জিয়ার শাসন বানেছিল খাল কাটা কর্মসূচি থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্রের এক নতুন সূচনা। ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে চট্টগ্রামের সেই সার্কিট হাউসের নিরাপত্তা ব্যবস্থায় হুট করে কিছু পরিবর্তন আনা হয়েছিল। সেই রাতে যারা পাহারায় ছিল তারাও হয়তো জানতো না ইতিহাস তাদের চোখের সামনে চিরতরে বদলে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ধোঁয়াশা তৈরি হয়েছিল হত্যাকাণ্ডের ঠিক পরবর্তী কয়েক ঘন্টায়, যখন প্রশ্ন উঠেছিল ক্ষমতার নিয়ন্ত্রণ আসলে কার হাতে। ঘটনার পর সবচেয়ে দ্রুত কারা সক্রিয় হয়ে উঠেছিল সেই হিসাবটি মেলালেই অনেক সমীকরণ বদলে যায়। পরবর্তী সময়ে বিভিন্ন বিশ্লেষণে এই হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় বিদ্রোহের চেয়েও বৃহত্তর কোনো প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তোলা হয়। পর্দার আড়ালে অন্য কোনো দাবার চাল ছিল কিনা তা আজও তর্কের বিষয়। প্রধান অভিযুক্ত মেজর জেনারেল মঞ্জুরকে জনসম্মুখে বিচারের মুখোমুখি করার আগেই তিনি রহস্যজনকভাবে নিহত হন। আজও চট্টগ্রামের সেই সার্কিট হাউসের দেওয়ালে বুলেটের দাগ মুছে গেলেও মানুষের মনে জমে থাকা প্রশ্নগুলো মুছে যায়নি।